গুড মর্নিং সবাইকে। 29 তারিখ থেকে ডাব্লিউপি কনস্টেবলের ইন্টারভিউ স্টার্ট হচ্ছে। আর আমি ডাব্লিউপি কনস্টেবল আর কেপি কনস্টেবলের দুটো ইন্টারভিউ দিয়েছি। তো আমি ভাবলাম আমার এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক, তাই জন্য এই ভিডিওটা বানানো। আমার দুটো ইন্টারভিউ, একটা অম্বিকানগরে হয়েছিল আর সেকেন্ডটা হয়েছিল বহরমপুর পুলিশ লাইনে, মানে মুর্শিদাবাদ পুলিশ লাইন যেটা বহরমপুর টাউনে, সেখানে। তো আমি আজকে একটা ইন্টারভিউর মানে আমার কী কী কোশ্চিন করেছিল, ওখানকার পরিবেশ কেমন ছিল, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। অম্বিকানগরে পৌঁছানোর পরে আমাদের গেট দিয়ে ঢুকানোর পরে কিছুক্ষণ বসিয়ে রেখেছিল। তারপরে ওখানে আমাদের যা যা ডকুমেন্টস আছে সবগুলো চেক করার পর, মানে তুমি যদি তোমার কোনো এক্সট্রা কারিকুলাম থাকে, খেলাধুলার সার্টিফিকেট থাকে, এনসিসি অথবা কম্পিউটারে যদি কোনো সার্টিফিকেট থাকে, তুমি সেইখানে ওই ডকুমেন্ট ভেরিফিকেশনের কাছে শো করতে পারবে। ওটা শো করে দেখানোর পর একটা ফর্ম দিয়েছিল, ফর্মটা ফিল আপ করতে হয়েছিলো, যেখানে নিজের বেসিক কিছু লিখতে হয়েছিলো, নাম, রোল নাম্বার অ্যান্ড আমি কী করতে ভালোবাসি, কি হবি, তারপরে এক্সট্রা কোয়ালিফিকেশান, এগুলো লিখতে হয়েছিল। তারপর ওইখান থেকে 10জন করে আমাদের মেন বিল্ডিংয়ে নিয়ে গেছিলো, যে এখানে ইন্টারভিউটা হবে। সেখানে নিয়ে যাওয়ার পর আমরা কিছুক্ষণ ওয়েট করি, তারপর এক এক করে ইন্টারভিউ স্টার্ট হয়। ইন্টারভিউ টেবিলে অম্বিকানগরে আমি যখন দিয়েছিলাম তখন 9জন ছিল। ডান সাইডে 4জন ছিল, বা সাইডে 4জন, মাঝখানে একজন ছিল, মানে হেড। উনি হেড ছিলেন, উনি কোনো কোশ্চেন করেননি, উনি শুধু অবজার্ভ করছিলেন, আর বাঁদিকে দুজনও শুধু অবজার্ভ করছিলেন। মেন কোশ্চেন ডান সাইডে বসে থাকা 4জন স্যার ম্যাম, 3জন স্যার ছিলেন, একজন ম্যাম ছিলেন, ওনারাই করেছিলেন। তো আমি আমার যখন টার্ন আসে, তো আমি ভেতরে যাওয়ার পর মানে পারমিশন নিই, স্যার আমি কি ভেতরে আসতে পারি, এভাবে বলে আমি ঢুকি। তারপরে ওনারা বলে যে নিজের সম্বন্ধে কিছু বলো, আমি ইন্ট্রোডাকশন দিই। দেওয়ার পরে যতক্ষণ আমি ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম ততক্ষণ ওনারা আমার মানে ওই ফর্মটা দেখছিলেন, যে লাইক আমার কী কী আছে, কী কী কোয়ালিফিকেশান, হ্যান ত্যান এগুলোই দেখছিল। তো তারপরে আমার ইন্ট্রোডাকশন শেষ হওয়ার পর একটা স্যার প্রথমে কোশ্চেন করে, ডান সাইডে যিনি সেকেন্ডে ছিলেন, স্যার বলেন তোমার তো এনসিসি আছে। তো আমি বলে হ্যাঁ স্যার। তো উনি তারপর আমাকে জিজ্ঞাসা করেন যে এনসিসি পুরো নামটা বলতে। তারপর আমি বলি ন্যাশনাল ক্যাডেট ক্রপস। তারপরে তারপর আরেকটা ম্যাম আছে সাইড থেকে বলেন তুমি তো দেখছি ইংরেজি নিয়ে পড়েছো। তো আমি বললাম হ্যাঁ ম্যাডাম। তখন উনি বলেন যে আচ্ছা ইংরেজি সাহিত্যের 5টা রাইটারের নাম বলুন তো। তারপরে আমি 5টা রাইটারের নাম বলি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম শেক্সপিয়ার, রাস্কিন বন্ড, জন কিটস আর চার্লস ডিকেন্স, এই 5টাই বলেছিলাম। রাইটারের নামগুলো বলার পর ম্যাডাম বলেন যে তোমার বাড়ি তো মালদা জেলা, মালদা জেলার কোনো রাইটারের নাম বলতে পারবে? তখন আমি বলি মালদা জেলার একজন বিখ্যাত রাইটার আছেন শিবরাম চক্রবর্তী, চাচলে বাড়ি মালদার। তো ওনার নামটা বলাতেই ম্যাডাম লাইক আমাকে বলে ভেরি গুড, এই কমপ্লিমেন্টটা দেয়। তারপরে পরে স্যার কোশ্চেন করে যে আচ্ছা আমি মালদা ঘুরতে গেলে তুমি আমাকে কোথায় কোথায় ঘোরার জন্য জায়গা সাজেস্ট করবে? তারপরে আমি বলি যে গৌড়, আদিনা, রামকেলি, যা যা ঘোরার জায়গা আছে সেগুলো বলি। তারপরে উনি স্টপ। মালদা, তারপরে পরের জন স্যার বলছেন মালদা জেলা তো আমের জন্য বিখ্যাত, আর কী কী বিখ্যাত ওখানে? স্যার রেশম শিল্পের জন্য বিখ্যাত, আর মালদার রসকদম্ব অনেক ভালো খেতে। তারপরে আর ঘোরার জায়গাগুলো আছে, ওটা তো আগেই বলেছিলাম, ওটা আর এক্সট্রাভাবে বলিনি। তারপরে স্যার বলেন যে আচ্ছা মালদা জেলার 5টা আমের নাম বলো তো। তারপরে ওখানে আমি আমের নাম বলতে স্টার্ট করি, আমি 4টা বলতে পারি, একটা আমার মনে পড়ছিল না, ওই মনেই আসছে না। তারপরে আমি বলি যে স্যার একটা মনে পড়ছে না। বেশি ফর্ম্যাল হয়ে লাভ নেই, কারণ ওরা জানে আমরা প্র্যাকটিস করে গেছি, ইন্টারভিউ অনেক ক্লাস দেখে গেছি, তো ফর্ম্যাল হয়ে লাইক একটা হলে রোবট লাগবে। তো ন্যাচারাল থাকার চেষ্টা করবে, আর একটা স্মাইল রাখবে, হালকা স্মাইল রাখবে মুখে। আর প্রত্যেকটা থ্যাংক ইউ বলবে, কোশ্চেন যাই করবে, মানে তোমাকে যদি বসতে বলে তারপর তুমি থ্যাংক ইউ বলবে। স্যার গুড মর্নিং, মর্নিংয়ে ঢুকলে গুড মর্নিং, ইভিনিংয়ে ঢুকলে গুড ইভিনিং ম্যাম, এগুলো বলতে হবে। আর তারপরে আমাকে ওনারা বলেন যে ঠিক আছে তুমি এবার আসতে পারো। দেন আমি আর চলে আসি, তারপর আমি আর একবার পিছনে ফিরে তাকাইনি। আর আমার ইন্টারভিউ কী কী ড্রেস কোড ছিল, আমি কি পরেছিলাম, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও শেষে আমি দিয়ে দেবো ছবি, তাহলে তোমরা বুঝতে পারবে কী ধরনের পোশাক পরতে হবে। তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখলে এতক্ষণে হয়তো অনেকেই বলেছে, ওগুলো পরলেই হয় মেনলি, সেরকম কোনো ব্যাপার না।
আর ন্যাচারাল থাকার চেষ্টা করবে, বেশি যাতে ওদের না ফিল হয় যে লাইক রোবটস। ন্যাচারাল থাকলেই ভালো মার্কস আসবে। বেস্ট অফ লাক। এটা হচ্ছে আমার ইন্টারভিউ ড্রেস কোড। ফাইনাল ইন্টারভিউতেও আমি এটা দিয়েছিলাম, এটা পরেই দিয়েছিলাম। আর আমাদের সময় ঠান্ডা ছিল তো, তাই আমি সোয়েটার পরেছিলাম। আমার মনে হয় ঠান্ডায় বসে কাঁপার থেকে সোয়েটার পরে যাওয়া বেটার, কারণ কাঁপলে ওটা আলাদা মানে ভালো দেখায় না। তোমাদেরও ঠান্ডা ইন্টারভিউ হচ্ছে, তোমরা যেটাতে কমফোর্টেবল থাকবে সেটাই পরে যেও। এটা হচ্ছে অম্বিকানগরের গেটে লাগানো ছিল ইন্টারভিউয়ের সময়, ছবিটা ছিল তাই শেয়ার করলাম। আর এই ফর্মটা দেওয়া হয়েছিল।